समझे नहीं मुमकिन किसी को कैसे समझाऊं जो मेरे दिल की हालत है फकत आका को बतलाऊं किसी के भी गुमा में हो नहीं मुमकिन किसी को भी जहां में हो नहीं मुमकिन नहीं। বলেন গ্লুটাথাইন কখন নেওয়া যাবে না, এটা একটা খুবই ভালো প্রশ্ন। মানে যদি আপনি বেস্ট ফিট করেন অবশ্যই গ্লুটাথাইন নেওয়া যাবে না। আমাদের একটা কমেন্টে আসছিল বেস্ট ফিট করলে কি গ্লুটাথাইন নেওয়া যায়, তখন আমার একটা মডারেটর বুঝতে পারে নাই, উনি লিখছে হ্যাঁ করা যায়, কিন্তু আসলে উনি কমেন্টের উত্তর দিলেও আমি পরে বলছি যে না করা যায় না। অনেকে আবার বলছে যে কি ব্যাপার একবার করা যায় একবার করা যায় না, শুনলাম আসলে উনি বুঝতে পারে না এই জন্য। তো গ্লুটাথাইন অবশ্যই করা যায় না বেস্ট ফিট করলে। বেস্ট ফিট মমরা করতে পারবে না, কারণ অনেক সময় বেস্টের ডায়ালিসিস হয়ে বেবির কাছে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন এই জন্য আমরা মানে কি বেবির মাদেরকে নিতে মানা করি। আচ্ছা, আর একটা বিষয়ে গ্লুটাথাইন নিতে পারবেন না, সেটা হচ্ছে আপনার জ্বর হলে আপনি গ্লুটাথাইন নিতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনার পিরিয়ড হলে আপনি গ্লুটাথাইন নিতে পারবেন না। আপনার যদি খুব দুর্বল লাগে, শরীর খারাপ লাগে, তাহলে আপনি গ্লুটাথাইন নেবেন না। একটু শরীরটাকে সুস্থ করে সবল করে আসতে হবে, কারণ গ্লুটাথাইন এমন একটা সুন্দর বা পাওয়ারফুল একটা ইনজেকশন বা ট্রিটমেন্ট যেটা হচ্ছে আপনার একটু স্ট্রং থাকা দরকার। যেমন আমরা বলতে পারি যে বাচ্চাদের টিকা যেমন জ্বর আসলে, সর্দি আসলে, কাশি আসলে দেয় না, ওরকম করে গ্লুটাথাইন যেহেতু সাপ্লিমেন্টারি অনেক পাওয়ারফুল একটা ভিটামিন, এটা ওই জন্য তখন মানে এই অসুস্থ থাকলে আসলে নেওয়া ঠিক না। তো এই সময়ে গ্লুটাথাইন নিতে পারবেন না। অবশ্যই 15 বছরের ঊর্ধ্বে গ্লুটাথাইন ট্রিটমেন্টটা নেবেন। 15 বছর ছাড়া আসলে আমরা করিও না। আর যারা 15 বছর ক্রস করেছেন তারা নিতে পারবেন। তারপরেও হাইট ওয়েট আমরা দেখে একদম ম্যাচুরিটির সাথে গ্লুটাথাইন নিতে বলি, একটু অল্প পাওয়ারের আর কি। আর যারা 18 বছরের উপরে আছেন তাদেরকে আমরা তাদের হাইট ওয়েট অসুস্থতা এগুলো দেখে আমরা সব বলে দিই। তো আপনারা যারা গ্লুটাথাইন নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এটা অনেক কাজ করে। অনেকেই বলেছে আমাকে যে আপু এটা আমি মানে অনেক ক্লিনিক থেকে নিয়েছি, 6টা 8টা 10টা কাজ হয় নাই। আমাদের কাছে 3-4টা নিয়ে দেখতে পারেন, কাজ হবে ইনশাল্লাহ। আর আমাদের ভ্যারিয়েন্টটা হচ্ছে সুইডেনের থাকে, ইউএসএরটা থাকে, কিন্তু আমরা আনি হচ্ছে সিঙ্গাপুর থেকে। আমার কথার অনেক ফার্মিং হচ্ছে, সরি, কারণ আমি ঘুম পারি না, জানেন আমার বাসায় 3টা পিকলুস আছে ওরা আমাকে ঘুমাতে দেয় না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এগুলো হচ্ছে আমি লাগেজের মাধ্যমে আনি আমার সোর্স থেকে, সো এগুলো নিতে পারেন, খুবই ভালো, আমি নিজেও নেই। আর একটা বিষয় হচ্ছে এটা আপনার সকল ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে আপনাকে মানে মুক্ত রাখবে। থ্যাংক ইউ সো মাচ। আমার অলরেডি হচ্ছে গ্লুটাথাইন হয়ে গেছে। এটা কত সময় লাগে বললে বলবো যে এটা 10 মিনিট সময় লাগে, কিন্তু ডক্টর আসতে যদি দেরি করে, অর্থাৎ আমার মতো যদি দেরি করেন ঘন্টা 4 লাগতে পারে। অবশ্যই একটু বসে আসবেন, আমি ছাড়াও আমাদের এখানে ডক্টররা বসেন, তারপরে হচ্ছে ওটি নার্স ব্রাদাররা বসেন, আসেন। তো আপনারা আসলে ওরা চলে আসবে। ঠিক আছে, বাই বাই, টেক কেয়ার। দেখছো ক্যামেরা কোন অ্যাঙ্গেল থেকে ধরছে, চেয়ার টেবিলে ধরে নাই। হ্যাঁ, ওকে ওকে, আমাকে তো ধরা যায় না, আমি ছিকি ছিকি মাইয়া। ওফ কি সুন্দর কাতলা ভেসা গেল, তুমি কোন চাট গাইয়া, ভাল লাগতেছে মাশাআল্লাহ। বলেন আপু কেমন লাগছে আপনার? ভালো লাগতেছে, থ্যাংক ইউ। আর হচ্ছে চুলের কাজ করেছেন, লিপ করেছেন, আজকে তো ফার্স্ট টাইম আপনি কানাডা থেকে আসছেন, রাইট? আইব্রোটা আজকে রিটাচ নেবেন উনি। আর কি করেছেন? আর আপনি নেইল করবেন, আইল্যাশ, ও মাই গড, অনেক কাজ। ভাল লাগতেছে আমাদেরকে অনেক, আপনি অনেক ফানি আর অনেক মিশুক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো লাগছে, অনেক ভালো লাগছে।
থ্যাংক ইউ, আপনাকেও আমাদের অনেক ভালো লাগছে। আপনি সুদূর কানাডিয়ান একটা মানুষ, যে দেশে আমার ভাই থাকে, আমার ভাইয়ের দেশের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আবার আসবেন, বাংলাদেশে আসলে আসবেন, ইনশাআল্লাহ আর আমি কানাডাতে গেলে আপনার সাথে দেখা করব। ওকে মন্ট্রিয়ালে এসে ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।